হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। একাদশীর নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আবার। একটা কথা তো জিজ্ঞাসাই করা হয়নি, তোমরা কেমন আছো সবাই? ও সরি, একটু ভুল হয়ে গেল, আপনি থেকে তুমি চলে গেছে, কিছু মনে করবেন না প্লিজ। আজকে তো বড়থিনী একাদশী, তাই না? এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা অপরজনকে দেখার জন্য শেয়ার করবেন, কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগলো। আমি তো একাদশী করেছি, আমার মাও করেছে, মা বিয়ের পর থেকে একাদশী করতো, এখনও করে। আমি আজকে একাদশী করব বলে মা বলেছিল যে রুটি বানিয়ে দিতে, বৌদির কাছে রুটি বানাতে দিয়ে গেল, তারপর মা আমার জন্য একটু সাবু বানিয়ে দিল, তারপর মা নিজের জন্য একটু তরকারি রান্না করে নিল। তার একটা দাদাভাই কমেন্ট করেছে যে দিদিভাই আপনার ভিডিওতে আমার নামটা নিন, তো দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ। আর নামটা নিচ্ছি জগন্নাথ চক্রবর্তী। যদি কোনো দিন আপনাদের মনে হয় কমেন্ট করবেন, আপনাদের নামও নেওয়া হবে। এদিকে চাটা খাওয়া হয়ে গেলে মার আজকে কোনো যেহেতু কাজ ছিল না, তাই মা ভাবলো যে একটু ময়দার পাঁপড় দিবে। এদিকে মা গোছাল গাছাল করছে আর ভিডিও করছে, মায়ের পক্ষে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি প্রাইভেটে গিয়েছিলাম, প্রাইভেট থেকে এসে খারাপ লাগছিল বলে যে মা বললো না থাক, তোর আর কষ্ট করা লাগবে না, আমি করছি সব। তারপর মা পাঁপড়ের জন্য সব কিছু গোছাল গাছাল করছে। এদিকে সব কিছুই গোছাল গাছাল হয়ে গেছে, এখন শুধু আর কি ময়দাটা মাখবে। এর মধ্যে আছে কালি জিরে, সোহাগা, লবণ, কাঁচামরিচ বাটা ইত্যাদি আরও কিছু কিছু। আমি অত উপকরণ জানি না আর কি, আমি জীবনে বানাইনি, মায়ের দেখেছি কিন্তু অতটা খেয়াল করে দেখিনি, তোমাদের জন্য বলতে পারছি না। মা বললো যে ভয়েসটা তুই দে, আজকে ভাল লাগছে না। মায়ের আর কি একাদশীটা, এই গরম তো এজন্য আরও অনেক শরীর খারাপ হয়ে পড়েছে, সারাদিন ধরতে গেলে কিছু খাইনি। আর আসল কথা একাদশী করে কিছু খাওয়াও যায় না, ও সকালবেলা একটু চা খাওয়ার পর আর কিছু খায় না। তারপর যদি মনে হলো যে শরবত খাবে, বানিয়ে খেলো, নাহলে না। আর আমি আজকে একাদশী করেছি বলে আমার পিছনে এই খা এসব নিয়েই পড়ে আছে, কিন্তু আমারও তো খেতে ইচ্ছে করে না বলো, এই দিনে আসলে অনেক কষ্ট হয়। আর যদি থাকে গরম তাহলে তো কোনো কথাই নেই। তারপর ময়দাটা মাখছে, ভালো করে ছেনে নিতে হবে যাতে কোনো দানাদর না থেকে থাকে, তাহলে সমস্যা হতে পারে। মা এরপর ভালো করে মিক্স করে তারপর জল দিয়ে দিচ্ছে। তোমরা এটা দেখো, যদি অনেকেই রেসিপিটা পারে না তো তোমরা দেখে একটু শেখো। আমার মা এই পাঁপড় এত সুন্দর বানায়, তোমাদের বলে বোঝাতে পারবো না। এরপরে ওই যে হাঁড়ির উপর থালটা বসানো, এর ভেতরে জল গরম দেওয়া আছে, জাল হচ্ছে জল। আর এদিকে 1 চামচের বেশি মা দিচ্ছে না, কারণ 1 চামচের বেশি দিলে মোটা হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না, আর খেতে তো নাই। আচ্ছা একটা কথা বলি, তোমাদের কি আমার ভিডিওটা ভালো লাগছে না? যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাও, যদি না ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও, কিন্তু তোমরা জানাও না, কেন জানাও না? তোমাদের যদি সাপোর্ট না পাই তাহলে মানে আমরা এগোবো কীভাবে? আর তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে মোটেই হচ্ছে না, এত গরম পড়েছে তার বলার বাইরে। আমি জানি না তোমরা কোথায় মানে কোথা থেকে দেখছো ভিডিওটা, তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে? এই রাজবাড়ী জেলায় মোটেই বৃষ্টি হচ্ছে না, এই রবিবারে হওয়ার কথা ছিল, সেখানে সোমবারে। এটা কি হয়? আমি কোনো দিন শুনিনি বৃষ্টির ডেটটা নাকি পিছিয়ে যায়। আর কিছু বলার নেই, ভগবানও কি শুরু করেছে বলতে গেলে। আর বৃষ্টি না হওয়ার কারণে স্কুলেও যেতে ইচ্ছা করে না, শরীরের মধ্যে ভালো লাগে না। তোমাদের কার কার স্কুলে যেতে ইচ্ছা করে না কমেন্ট করে জানাতে পারো। আমার এই ভিডিওটা আসলে অনেক মজাদার হবে, তোমরা দেখতে ভুলবে না। আর অপরজনকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই শেয়ার করবে ভিডিওটা। এই পাঁপড়টা যেমনই কষ্টকর তেমনই সুস্বাদু। এই রোদের মধ্যে
এই পাঁপড় ছড়ানো, তারপর পাঁপড় আগুন জালের বসে বানানো, এই আর কি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পাঁপড়ের লুকটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে। আজকের মতো বাই বাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। বাই।